নমস্কার বন্ধুরা, রেলওয়ের তরফ থেকে আবারও বিশাল নিয়োগ এসে গেছে। সেখানে কেবল 10 পাস অথবা মাধ্যমিক পাস থাকলেই হবে। আর সেখানে স্যালারি দিবে 30,000 থেকে 70,000 পর্যন্ত। আর সেখানে কতটুকু পোস্ট লাইছে আর অ্যাপ্লাই কিভাবে করতে হয় সব কিছু দেখাবো ভিডিওর মাধ্যমে। সো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো। আর আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেননা এই চ্যানেলটাতে যে কোনো জবের তথ্য দেওয়া হবে। সো এই চ্যানেলটার লগে জড়িত থাকবে সবকিছু জবের আপডেট আগে পাওয়ার জন্য। আরআরবি এএলপি রিক্রুটমেন্ট 2026 অ্যাপ্লাই ফর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট 11,127টা পোস্ট, 11,127টা পোস্ট বের হয়েছে। আর সেখানে পোস্ট নেম দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। আর ভ্যাকেন্সিস মানে পদ বের হয়েছে 11,127টা পদ। আর অর্গানাইজেশন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস। আর সেন্সাস নং এটা হচ্ছে 1/2026। আর কোয়ালিফিকেশন সেখানে যোগ্যতা লাগবে কেবল 10 পাস, মাধ্যমিক পাস থাকলে হবে। আর অ্যাপ্লাই মোড অনলাইন, অ্যাপ্লাই ফিস 250 পৰা 500 টাকা। আর পোস্ট নেম দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। আর সেন্সাস নাম্বার 1/2026। আর টোটাল পোস্ট আছে 11,127টা পদ। অর্গানাইজেশন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। পে লেভেল 2 এস পার 7 সিপিসি, 2 লেভেল থেকে 7 সিপিসি পর্যন্ত স্যালারি দেওয়া হবে। ইনিশিয়াল পে মানে মোটামুটি 19,900 থেকে পার মান্থ, প্লাস আদার অ্যালাউন্সেস মানে অ্যালাউন্সও থাকবে লগে। আর এজ লিমিট লাগবে 18 থেকে 30 বছর পর্যন্ত। আর সেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে এস পার প্রিভিয়াস আরআরবি এএলপি রিক্রুটমেন্টস। দ্য মিনিমাম কোয়ালিফিকেশন ইজ মেট্রিকুলেশন 10 পাস, SSLC plus ITI from a recognized institute in relevant trades. এডুকেশন কোয়ালিফিকেশন কেবল মাধ্যমিক পাস আর বা আইটিআই যে কোনো একটা ইনস্টিটিউশনের থেকে আইটিআই করা থাকলে ভালো। আর ক্যান্ডিডেটস উইথ এ ডিপ্লোমা 3 ইয়ার্স ডিপ্লোমা ডিগ্রি করা থাকিব লাগিব। আৰু তাৰপিছত এপ্লিকেশ্যন ফিজ কেটেগৰী ৱাইজ দিয়া আছে। জেনেৰেল OBCৰ কাৰণে 500 টকা, আৰু SC ST ফিমেল এক্স সার্ভিসম্যান ট্রান্সজেন্ডার আর মাইনরিটিস EVC PWBDর কারণে আছে 250 টাকা। আর নোট ফর জেনারেল OBC ক্যান্ডিডেটস অ্যান অ্যামাউন্ট অফ 40 উইল রিফান্ড আফটার, মানে জেনারেল OBC মানে 400 টাকা যেতিয়া চাকৰি নাপায় তেতিয়া ঘূৰাই দিয়া হ'ব, নিজৰ একাউণ্টত আহি যাব। আৰু সিলেকশন প্ৰসেস দিয়া আছে। দ্য সিলেকশন প্ৰসেস for assistant loco pilot consists of multiple stages. Each stage must be clear to move forward the recruitment process. Stage 1 CBT computer based test hobo প্রথমতে। This is a screening test with 75 multiple choice question, মানে 75টা মাল্টিপল চয়েস কোয়েশ্চন থাকবে। সেখানে থাকবে ম্যাথমেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং থাকবে, জেনারেল সায়েন্স থাকবে এন্ড জেনারেল অ্যাওয়ারনেস এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। সো সেটা হবে প্রথম বেস অনারি CBT 1। আর তারপর হবে স্টেপ 2 CBT 2 মানে কম্পিউটার বেসড 2 নম্বর থাকবে। দিস টেস্ট হ্যাজ 2 পার্টস, মানে দুইটা পার্টে হবে এই টেস্টটা। পার্ট A contains 100 questions on mathematics, general intelligence and reasoning, basic science and engineering, and general awareness and current affairs 90 minutes. Part B থাকিব has a awareness, part B থাকিব 75 trade specific technical questions 60 minutes. Part A marks are used for the merit. Part A mark to merit দিব। আৰু while part B required a minimum of 35% quality. Negative marketing on by 3 applies of the board parts, মানে নেগেটিভ মার্ক থাকিব 2টা পাৰত। আৰু স্টেজ 3 CBT এক্সাম 3 হ'ব কম্পিউটাৰ বেসড, মানে 3 নম্বৰটো। আৰু তাৰপিছত দিয়া আছে ইম্পৰ্টেণ্ট ডেটছ অফ RRB ALP ৰিক্ৰুটমেণ্ট 2026। শর্ট নোটিফিকেশন, মানে সৰু ছোট নোটিফিকেশন বাইর হয়েছে 21 মার্চ 2026। আর নোটিফিকেশন ডেট টু বি নোটিফাইড। আর এপ্লাই স্টার্ট, মানে সেটার জন্য এপ্লাই স্টার্ট হবে 15 মে 2026। আর এপ্লাইয়ের যে লাস্ট ডেট থাকবে সেটা থাকবে 14 জুন 2026। এই ছিল আজকের ভিডিও। সো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর আমার চ্যানেলটা লাগে জড়িত থাকবে, কেননা এই চ্যানেলটা থেকে যে কোনো জব তথা স্টাডি বিষয়ক যে কোনো জবের ইনফরমেশন আগতে দেওয়া হবে। সো এই চ্যানেলটার লগে জড়িত থাকবে।